মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো, এই যে উঠে পড়েছি। আজকে হচ্ছে রবিবার, সবাইকে জানাই হ্যাপি সানডে। এই দেখো আমার মর্নিং ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে বাজছে ডট 8:30 মতো, বুঝলে? ওই দেখো ওইদিকে বাইরে পড়তে এসেছে, ওই জন্য আমি তখন কথাই বলিনি। এই যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। বাবানের ব্রেকফাস্ট দুধ কর্নফ্লেক্স, আমার ব্রেকফাস্ট ওটস অমলেট, কিন্তু এটা ভেঙে গেছে। এই যে এখানে শসা। তো বাবান ব্রেকফাস্ট করে কি করবি বাবান? আজকে দিনটা পার হতে পারলে বাঁচি। কি যে করবে কি জানি, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমার টেনশন কমছে না। 3:30 যতক্ষণ না বাজছে ততক্ষণ টেনশন যাবে না। দেখো এইদিকে বাবান কি করছে, লেজের একটা 5 টাকার প্যাকেট কিনে আনলো, লেজগুলোকে ভাঙলো, ভেঙে এর মধ্যে কি কি আছে দেখা। এর মধ্যে লেজগুলোকে ভেঙেছে, তারপর কি আছে? এই যে এর মধ্যে হচ্ছে শসা আছে, পেঁয়াজ আছে, আর এই যে লেজ। আর কি আছে? আর কি আছে? আর দই। দইটা দেখা, উল্টা মিক্স কর। এটা সেই লাগে খেতে, বাবা তো এটা ফেভারিট। আমি অল্পই দই নিয়েছি কারণ মা তো ডায়েট করে, এই জন্য মায়ের তো কিছু লাগে, এই জন্য। টেস্ট একবার তুমি বাড়িতে যেটা বললাম রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবে, একদম সেই লেগে খেতে, সেই টাইপের লাগে। কর্ন দিলে তো আরও টেস্ট লাগে। কিন্তু আমাদের যে কর্ন দেয় সে কর্ন কাকুটা বসছেই না কদিন ধরে। হ্যাঁ, চল আমি টেস্ট করা যাক। অসম। দেখি একটুখানি খেয়ে। ক্যামেরা ব্যাক করো। কেমন? ভালোই লাগছে। আর এদিকে আমি কি করছি দেখাই, বুঝলে? এখন যদিও অনেকটা সময় হয়ে গেছে, অনেকটা সময় পরই আসলাম। মশলা টশলা হয়ে গেছে, মানে বুঝতেই পারছো কি হবে। এখানে মশলা কষাচ্ছি। কি হবে বাবান? চিকেন ফ্রাইড রাইস আর চিকেন কষা। ইয়েস, আজকে বাবানের আবদারে হবে চিকেন ফ্রাইড রাইস। এই যে তার জন্য এদিকে সবজি কাটা হয়ে গেছে ফ্রাইড রাইসের। আজকে বানাবো এই যে চিকেন ফ্রাইড রাইস। বাটা মাছ ফ্রাই 3 পিস, আর এই যে মাংসটাকে দই দিয়ে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি, প্রায় আধা ঘন্টা হয়েই গেল। এই মাংস কষাতে কষাতে আর একটুখানি থাক, তারপরে বাদ করবো। চলো এখন এটা একটু আমি ঢাকা দিয়ে রাখি, পরে আসবো। একদম অল্প তেল দিয়েছি, দেখে মনে হচ্ছে তেলই দিইনি, একদম স্লাইড অল্প তেল দিয়েছি, বুঝলে? চলো রান্নাটা তাহলে করে নিই। হ্যাঁ, আজকে বুঝতেই পারছো আমাকে 2:30টার মধ্যে বাড়ি থেকে বেরোতেই হবে। আজকে বাবানের আজকে পরীক্ষা। এদিকে চলছে চিকেন ফ্রাইড রাইস। এই সবজিগুলো ভাজছি এখন। এই যে চিকেন দেখতে পাচ্ছ, চিকেন ভেজে দিয়ে দিয়েছি। এদিকে গাজর, ক্যাপসিকাম, বিনস সব দেওয়া হয়ে গেছে, শুধু কিশমিশ হচ্ছে, কাজু নাই, সেই জন্য দিলামই না কিছু, বুঝলে? চলো এইরকম করে খাচ্ছি। আর এদিকে চলছে কষানো 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 কষানো। চলো একদিকে কষাই একদিকে ভাজি, এই করি। চলো তুমি শুরু করো। কমপ্লিট কমপ্লিট। এদিকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই যে কমপ্লিট। চলো ঢালাঢালি করি, ব্যাস। এই জিনিস দেখো, এই যে এটা দেখে বলো তো কি? এইটা হলো স্যালাড। বেরিয়েছি অবশেষে, জানো সেই সময় মাত্র আর হাতে 15 মিনিট সময় আছে। ওই কিসের উপরে ই করেছে, ফোকাসটা বেশি দিয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট ব্লক আছে, তার যে
এসে আমি কিছু যে প্রবলেম স্টাফ পেয়ে গেছিলো তো দিদির সাথে, যখন দাদাকে নিয়ে গেছে তখন গেছে বাবানের এখানে একজন হচ্ছে গেছে এবার। বিকালে চলে আসছে স্ন্যাক্স, চলো টেস্ট করে দেখো। এদিকে দেখাও। আর যে পরীক্ষা যে দিয়ে এসছে তোমাদের রেজাল্ট আমি বলছি, দাঁড়াও কি বলেছে, দাঁড়াও একটু পরে বলছি, দাঁড়াও। কেমন খেতে ভালো? চলো খাই দুটা। এই দেখো রেডি হয়েছি, যাবো গুড়ু গুড়ু। বাবা এদিকে কি করছে দেখো, গান গাইছে। পরীক্ষা শেষ হলো। ও পরীক্ষার কি বলেছে তোমাদের বলা হয়নি, এসে বলছি। হ্যাঁ যাচ্ছি একটু ঘুরতে, রবিবার বলে কথা, যাই একটু ঘুরে আসি। আমি কি বলবো বিশ্বাস করে, কুর্তিটা আজকে নতুন পরলাম, পরিনি। আমার বান্ধবী আমার জন্মদিনে গিফট দিয়েছিল, আমার ফ্রেন্ড মানে আমার জিগরি। দেখো ঢিলা কাকে বলে। যে সময় আমাকে দিয়েছিল জন্মদিনের সময় গায়ে ঢুকছিল না কুর্তিটার জন্য এতদিন পরিনি। আজকে কি মনে হলো যে পরে দেখি একটুখানি, অনেকদিন পরিনি কুর্তিটা পরে। মা গো ঢিলা কাকে বলে গাইস, দেখো এটাই পড়েছে, কি বিচ্ছিরি লাগছে দেখতে। আর দেখো গান গাইছে। হয়ে গেছে, ভূত চলে আসবে। ওই ওর পাশের বাড়ির ব্যালকনিতে চলে আসছে ভূত। কি আমি চাই না। রান্নাঘরে জানালাটা লাগানো আছে রে, খোলা তো জানলাটা, বিড়াল ঢুকে যাবে। চলো
সাঁওতালি মেয়ে চললো, সাঁওতাল সেজেছে, সাঁওতাল মেয়ে, সাঁওতাল সেজেছে। কি রে সাঁওতাল, সাঁওতাল আমাকে না নিয়ে চলে যাচ্ছিস? এই সাঁওতাল আমাকে না নিয়ে চলে যাচ্ছিস তোরা? এখন আমরা এসেছি চা খেতে। চা যাচ্ছিস ওটা বাবান? তুই ডোনাট খাবি দিয়ে আবার চা খাবি? তুই চা খাবি না তো? আরে শিবাস দা সব কেউ সব চলে কোথায় গেল সবাই? চলে গেছে, আমার আসবে। তো বন্ধুরা এই বাড়ি আসলাম এখন। ওখানে তো চাটা খেয়েছিলাম, তোমরা তো দেখলে, শুধু চাই খেয়েছি, কিছু খাইনি। আর একটা কথা বলার আছে। বলে ফেলো। কে কে মারিয়া লাইফস্টাইল দেখে? আমরা তো দেখেই থাকি। মারিয়া লাইফস্টাইল তো আমরা দেখি, রাত্রেবেলা শুয়ে শুয়ে দেখবো। নতুন খাট কিনেছে, ওটা দেখব। ওই এবার তুই বল, তোর গানের এক্সামিনার কি বলেছে, গান কেমন হয়েছে বল এগুলো। তুমি বলো। না আমি বলেছি, তুই বলবি। আমার গানের ভেতরে কি আজকে আমাকে অ্যালাউ করেছিল, তাই আমি বলবো। আমাকে গানের এক্সামিনার বলেছে যে হচ্ছে এই মেয়েটার গান শুনতে আমার হচ্ছে পুরো মন ভরে গেল। সন্দীপ বাগচি স্যার মানে সবাই চেনা সন্দীপ বাগচি স্যারকে বলছে যে বাহ ভালো হয়েছে। আর ভালো হয়েছে বলেনি, বলেছে বাহ, বলেছে ভালো হয়েছে, পরে আবার বলছে ভালো হয়েছে। এই মা, যাই হোক বল। তারপরে বললো প্রবাল আঙ্কেল, সবাই শুনবে হচ্ছে ইসলাম তবলা বাজাই। হ্যাঁ, তো এই প্রবাল আঙ্কেল বলছে বাহ এই মেয়েটা তো ভালো গায়, দেখছো কত প্রশংসা। গান কি কি ধরেছিল বল। গান কেউ কেউ তো যেমন কেউ কেউ তো জানিও না। আমাকে হচ্ছে আমার চয়েসে ধরেছিল। আমি তো আমার চয়েসটা তো করলে ওটা বেহাক করেছিল, ওটা তো আমার, ওটা তো আমার চয়েস ধরেছিল কি তারপরে? তারপরে হচ্ছে আমি খাম্বাসটা বাদ দিয়েছি, কারণ খাম্বাসটা আমার ভালো করে মুখস্থই নাই, এই জন্য আমি খাম্বাসটা বাদ দিয়ে ভৈরব করেছি। ভৈরব আমার ভালোই লাগে। ভৈরবটা বললো যে লাস্টে তিনবার বলতে বলতে যে তেহাইটা হয়, ওটাকে কি বলা হয়? তারপর আমি বললাম তেহাই। তারপরে হচ্ছে ধরলো একটা হচ্ছে তাল দেখা, আমি বললাম ঝাপতাল। না না হ্যাঁ না ঝাপতাল। এটা একটি বিষমভূতি তাল, এটি 10 মাত্রার তাল, 2-3 ছন্দ, 3টে তালি, একটি খালি, বিভাগ 4টি। এটা বলছি। তারপরে বলছিল আরেকটা তাল। এমন টেনশনে পড়েছি আমি ভালো করে, আর হচ্ছে কোনো তালই বলতে পারিনি। ও ত্রিতাল আর মুখ দিয়ে বেরোয়নি, অথচ ত্রিতালটা এত সোজা। কি বললাম? ত্রিতালটা কি ছিল না? দা দিন দিন দা দা দিন দিন দা দা দিন দিন দা তে দিন দিন দা। এইটা বলতে পারেনি, কি বলবো আর। যাই হোক চলো, বাবানকে এখন আমি হোমওয়ার্ক করাবো। আর আমাকে একটা জিনিসও দিয়েছে, দেখবে? গেস করো তো। ভালো পেরেছে ওই জন্য দিয়েছে। গেস করো, সবাইকে দিয়েছে। গেস করো এটা। গেস করলে গুনছি 5 1 হ্যাঁ 5 গোনা হয়ে গেছে। 3 4 5। চলো এখনো টাইম আছে, বলতে থাকো। দেখাবো 1 2 3 4 5। মাইটা দিয়ে গোলাপ জল বানাবে। গন্ধ নাই, অল্প অল্প আছে, কোনো গন্ধ আমি পাইনি। নাক গেছে মায়ের। তাহলে আমার করোনা হয়েছে। চলো বাবানের ম্যাথ হোমওয়ার্ক বাকি আছে, এটা করাই। আর রুটি কিনে আনবে, বানাতে পারছি না আর। চলো পরে আসবো। চলো বাবানের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমিও যাব খেতে। রুটি নিয়ে আসলো, এখন বাজছে 9:20 মতো। আজকে মনে হচ্ছে না আর আমার নাইট ড্রিঙ্কস খাওয়া হবে, কারণ অলরেডি 9টা পার হয়ে গেছে। এই খাবো, খেয়ে কখন হজম করবো, তারপর নাইট ড্রিঙ্কস খাবো। আজের মনে হচ্ছে খাওয়া হবে না। চলো ডিনার করতে হবে আমি। তার আগে আজকে ভিডিওটা তো এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে। তাহলে আজকের মতো টাটা। আর আমি একটা শর্টসও বানিয়েছি, বিউটিফুল ফ্লাওয়ার শর্টস। সবাই দেখো শর্টসটা।